ডাকসু নির্বাচনে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েকটি প্যানেল। ভোট কেন্দ্র বৃদ্ধি ও ছবিসহ ব্যালটের দাবি কারো কারো। প্রশাসন বলছে পরিস্থিতি যেমনই হোক সম্ভাবনা নেই নির্বাচন বাতিলের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ডাকসু নির্বাচনে এখনও শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচারণা, তবুও ভোটারদের মন জয়ে চেষ্টার কমতি নেই প্রার্থীদের। মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিদিনই বিভিন্ন হল অনুষদ ঘুরে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। আছে একে অন্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও। প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে, বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে, আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে প্রতিরোধ পর্ষদ। দাবি করেন বীর মুক্তিযোদ্ধাদের হেয় করেছে সম্মিলিত শিক্ষার্থী জোটের জয়নুদ্দিন তন্ময়। আহ্বান জানান ভোট কেন্দ্র বাড়ানো সহ ছবিযুক্ত ব্যালট ছাপানোর। ভোটারদের সুবিধার্থে প্রার্থীদের নামের পাশে তাদের ছবি সংযুক্ত করতে হবে, যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে। ডাকসু নির্বাচন শুধু নয়, সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে সঠিকভাবে। এদিকে আচরণবিধি প্রতিপালন সহ বিভিন্ন দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জমা দিয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। কমিশন জানায় যেসব অভিযোগ আসছে তা সমাধানে কাজ চলছে। পরিস্থিতি যেমনই হোক সম্ভাবনা নেই নির্বাচন বাতিলের। যে সকল সেবামূলক কাজ সেগুলোর সাথে কোনো প্রার্থী জড়িত, তাহলে তার পক্ষে ভোটের পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অন্যেরা সেটাতে ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমরা বলছি এগুলো আপাতত স্থগিত থাকুক। সাইবার বুলিং প্রতিরোধে বেশ কয়েকটি ফেসবুক পেজ বন্ধ করেছে প্রশাসন। এছাড়া ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি সীমিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে 4 জন শিক্ষার্থী। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।